সো হাইব্রিড আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্স এবং জেনারেল মানে যাদের এডুকেশন মাইনর বা এডুকেশন মেজর বা সিসি2 বা সিসি1 আছে সেকেন্ড সেমিস্টার, তারা সবাই সাজেশনটা ফলো করতে পারে। সো অ্যাকচুয়ালি আমি তোমাদের এখানটায় কতগুলো স্ট্র্যাটেজি বলবো যেটাতে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যদি নাও করে যাও তাহলে কিন্তু হবে। আমরা তিনটে প্ল্যান অ্যাকচুয়ালি বলবো। সো তোমাদের প্রথমে কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলে দিয়ে নিই, অনেকে জানো না কোশ্চেন্স প্যাটার্ন। তোমাদের হচ্ছে কি টোটাল 4টে 10 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো 3টে লিখতে হবে। 6টা 5 মার্কসের আসবে, যে কোনো 5টা লিখতে হবে, অ্যান্ড 2 মার্কসের 10টা লিখতে হবে। সো তুমি বেসিক্যালি যদি স্টার মার্কস কোশ্চেন্সগুলো করে যাও, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি থামনেলে মেনশন করেছি যে 3টে করে করলে হয়ে যাবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক করেছি। এবার তুমি যদি 3টে করে যাও মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তাহলে কিন্তু ওখান থেকে তুমি 10 মার্কসের কোশ্চেন্স 3টে করে নিতে পারবে। বাট তোমাদের চিন্তা হচ্ছে কি যে 5 মার্কসের জন্য করা উচিত, কেন ওখানটায় 6টা আসবে, 5টা লিখতে হবে, ঠিক আছে? অপশানস খুব একটা থাকে না, একটাই থাকে। সো সেটার জন্য আমি তোমাদের দেখবে যে 10 মার্কসের এখানটায় 3টে মোস্ট ইম্পর্টেন্ট, সাথে আরও কিছু কোশ্চেন্স রেখেছি যেগুলো 5 মার্কস তোমাদের কভার করবে। 5 মার্কসেরও সেপারেটভাবে আমি তেমন বেশি কোশ্চেন্স রাখিনি, 2-3টে করে রেখেছি পার চ্যাপ্টার থেকে। অ্যান্ড আর একটা প্ল্যান আছে যেটা তুমি করতে পারো, সেটা হচ্ছে কি 2টো চ্যাপ্টার তুমি যদি করে নাও, ঠিক আছে, খুব ভালো করে সব কটা কোশ্চেন্স, তাহলে কিন্তু তোমার আর 3 নম্বর চ্যাপ্টার না করলেও চলবে। 3 নম্বর চ্যাপ্টার জাস্ট একটা কোশ্চেন্স করবে, যেটা বলবো সেটা করলেও কিন্তু হবে। তার একটা বেসিক কারণ আমি তোমাদের বলি। তোমাদের প্রথম অধ্যায়ে 10টা যে এই প্রথম যে 10 মার্কসের 4টে কোশ্চেন 3টে লিখতে হবে, ওখানটায় 4টে কোশ্চেন্সের মধ্যে 2টো কোশ্চেন্স প্রথম চ্যাপ্টার থেকে থাকে। 5 মার্কসের সেম 6টা কোশ্চেন্সের মধ্যে 2টো কোশ্চেন্স হচ্ছে কি যে প্রথম চ্যাপ্টার থেকে থাকে, বাকি 2টো কোশ্চেন্স সেকেন্ড চ্যাপ্টার থেকে থাকে, আর লাস্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন্স থাকে। সো তুমি যদি প্রথম চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার খুব ভালো করে নাও সব কটা কোশ্চেন্স, তাহলে কিন্তু তোমার 3 নম্বর চ্যাপ্টার না পড়লেও চলে যাবে। বাট ওখানটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে এবছরের জন্য, সেটা করতে পারো। এটা একটা প্ল্যান। নেক্সট একটা প্ল্যান হচ্ছে কি যে তুমি ওভারঅল যে স্টার মার্কস কোশ্চেন্সগুলো রয়েছে যেগুলো আমি দিয়েছি সেগুলো করে গেলে কিন্তু হয়ে যাবে। অন্য আর যেগুলো স্টার মার্ক করা নেই সেগুলো না করলেও চলবে। 2-3টে প্ল্যান আছে, যার যেটা পছন্দ হবে সেটা অ্যাপ্লাই করে নিতে পারো, 100% কম পেয়ে যাবে। সো প্রথমে আমি তোমাদের মডিউল 1 থেকে 10 মার্কসের কোশ্চেন্স বলো, ইউনিট 1 থেকে। তোমাদের 3টে ইউনিট রয়েছে। সো প্রথম হচ্ছে কি মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি আলোচনা করো। তোমাদের এই পোর্শনটা থেকে পরিধিটা বিশাল ইম্পর্টেন্ট, প্রকৃতিটা দিয়েছে তার একটা বেসিক কারণ আছে। সেটা হচ্ছে কি তোমার শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। এই যে প্রকৃতিটা দিয়েছে তার একটা বেসিক কারণ, তোমাদের শিক্ষার মনোবিজ্ঞানে যে কোনো 5টি প্রকৃতি 5 মার্কস হিসেবে আসে, তো সেটার জন্য এখানটায় কম্বাইন করে যাতে তুমি এখানটায় কমপ্লিট হয়ে যাও। আমি কিন্তু সাজেশনটা অনেকটা প্ল্যানিং করেছি যাতে তোমাদের 10 মার্কসের কোশ্চেন্সের সঙ্গে সঙ্গে 5 মার্কসের কোশ্চেন্সও কিন্তু হয়ে যায়। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে একটা গেল। অ্যান্ড আরেকটা জিনিস, তোমাদের প্রথম অধ্যায় থেকে হচ্ছে কি 2টো যেহেতু 10 মার্কসের কোশ্চেন আসবে, সো আমি আর ওই প্রত্যেকটা অধ্যায় থেকে 3টের ব্যাপারটা এখানটা মেনটেন করি। তোমাদের একটা কোশ্চেন্সের জন্য 2টো কি 3টে কোশ্চেন্স বলেছে এখানটায় প্রথম অধ্যায় থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের শিক্ষার মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রের তাৎপর্য লেখো। এবার দেখো তোমাদের 2023-এ এখানটায় তোমাদের হচ্ছে কি যে এই প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্ব এসেছিলো, তো গুরুত্ব আর তাৎপর্য খুব একটা ডিফারেন্স নেই, তো সেটার জন্য আমি আর স্টার মানিনি। তোমরা চাইলে এটা খুব ভালো করে পড়ে নিতে পারো। কোশ্চেনটা আর অনেকভাবে ঘুরে আসতে পারে, যে ভূমিকা আলোচনা করো শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের, সেই ক্ষেত্রে প্রয়োজনীয়তা বা উপযোগিতা বা অবদান আলোচনা করো, এটা করে নিতে পারো, ঠিক আছে? যারা একটুখানি পড়তে চাই, সেটা পড়তে চাইছো না, এটা অ্যাভয়েড করতে পারো। নেক্সট হচ্ছে কি ইংলিশ ভাষাটা দেখে নিও। নেক্সট হচ্ছে কি তোমার মনোবিজ্ঞান একটি সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিদ্যার কীভাবে সম্পর্কযুক্ত, এটা বিশাল গুরুত্বপূর্ণ। ধরে রাখতে পারো যে 99.99% চান্স আছে এটার একটা আসার চান্স। নেক্সট এই 3টে বা এই 2টো কোশ্চেন্স, প্রথম 3টের মধ্যে 2টো কোশ্চেন্স যেগুলো স্টার মারা রয়েছে, ওটা করে গেলে তোমাদের 10 মার্কসের প্রথম অধ্যায় থেকে 2টো কোশ্চেন আসবে, তো যে কোনো একটা কোশ্চেন্স তুমি এই 3টে কোশ্চেন্সের মধ্যে এখান থেকে তুমি পেয়ে যাবে। অ্যান্ড বাকি যে একটা কোশ্চেন্সের জন্য সেইগুলোর জন্য আমি তোমাদের এক্সট্রা কোশ্চেন্সগুলো বলবো। নেক্সট হচ্ছে কি তোমার শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের অন্তর্দৃষ্টিমূলক তথ্য আলোচনা করো। কোশ্চেন্সটা অনেকভাবে ঘুরে আসতে পারে। শিখন কি, শিখনের বৈশিষ্ট্য। একটা জিনিস এখানটায় বলে দিই, এই যে শিখনের বৈশিষ্ট্য 2019-এও অ্যাকচুয়ালি এসেছে, 2021-এ এসেছে, 2022-এ আসেনি। সো শিখনের বৈশিষ্ট্য কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট ছিল, সো এটা কিন্তু আমাদের 10 মার্কসের এখানটায় ঢোকাতে পারে। সো তুমি এই যে অন্তর্দৃষ্টিমূলক তথ্যটি আলোচনা করো, এটা কিন্তু 5 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। শিখনের বৈশিষ্ট্য আর শিখনের অন্তর্দৃষ্টিমূলক তথ্যটি বিশাল বা বৈশিষ্ট্যটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তুমি কিন্তু এখানটায় সেপারেটভাবে করে নেবে 5 মার্কসের জন্য, বা যদি 10 মার্কসের করে নিতে পারো তাহলে 5 মার্কসের করতে হবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ব্যক্তিত্বের
ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তার সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে। ব্যক্তিত্বের স্বরূপ বিশ্লেষণ করো, এর বিভিন্ন তথ্যের ভিত্তিতে ব্যক্তিত্বের প্রকারভেদ সংখ্যা আলোচনা করো। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমাদের বিসরণ বা বিস্মৃতি কী, বিসরণ বা বিস্মৃতির কারণ লেখো। নেক্সট হচ্ছে কি তোমার স্মরণের সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলি আলোচনা করো, স্মরণ ক্ষমতার উন্নয়ন কীভাবে ঘটানো যায়, অথবা স্মরণ কী, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, স্মৃতির উন্নতি কি ঘটানো সম্ভব। এবার দেখবে টোটাল 7টা কোশ্চেন্স রেখেছে মডিউল 1 থেকে 10 মার্কসের জন্য। দেখবে 5টা কোশ্চেন্স স্টার মারা রয়েছে। সো 5টা কোশ্চেন্সের মধ্যে তুমি ওখান থেকে 2টো কোশ্চেন্স কমন পেয়ে যাবে। মডিউল 1 থেকে যেহেতু তোমাদের 2টো কোশ্চেন্স আসছে, সেটার জন্য আমি 5টা কোশ্চেন্স রেখেছি। 2টো কোশ্চেন্সের জন্য তুমি 5টা কোশ্চেন্স যদি করে নিয়ে থাকো তাহলে কিন্তু এখানটা 100% কমন পেয়ে যাবে। এবার আমি তোমাদের একটা এক্সট্রা কোশ্চেন্স রেখে চাইলে করতে পারো, আদারওয়াইজ ছেড়ে দিতে পারো যারা একদম পড়তে চাইছো না। শিখনের প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের 5টি পার্থক্য লেখো। এবার 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখব। 5 মার্কসের আমি এখানটা খুব বেশি রাখিনি, তার কারণ ওখানটায় যে 7টা কোশ্চেন্স রয়েছে যদি কমপ্লিট করে নাও তাহলে কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু 5 মার্কসের 2টো কোশ্চেন্স অ্যাটেন্ড করতে পারবে। তাহলে ওই 7টা কোশ্চেন্স করে নিলে তোমার হচ্ছে কি যে 5 মার্কসের কোশ্চেন্সের 2টো কোশ্চেন্স ওখান থেকে কমন পেয়ে যাবে, প্লাস 10 মার্কসের 2টো কোশ্চেন্স কমন পেয়ে যাবে। তো 7টার মধ্যে তুমি 5টা ওখান থেকে কমন পেয়ে যাচ্ছ, সেটার জন্য ওখানটা 7টা রেখেছে। অনেকে বলতে পারে যে থাম্বনেইলে 3টে মেনশন করে 7টা দিয়েছো কেন? ভাই ওখান থেকে টোটাল 4টে আসবে, দেন 4টের মধ্যে আমি টোটাল 7টা দিয়েছি। নেক্সট হচ্ছে কি তোমাদের 5 মার্কসের জন্য সেপারেটলি প্রথম অধ্যায় থেকে বেশি কোশ্চেন আমি রাখিনি। শিক্ষার মনোবিজ্ঞানের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান কীভাবে একজন শিক্ষককে সাহায্য করে। নেক্সট তোমার অন্তর্দৃষ্টিমূলক শিখন কী। সো 5 মার্কসের জন্য প্রথম অধ্যায় থেকে 3টে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আশা করছি এই 3টের মধ্যে তোমাদের আসার চান্স 99.99%। যদি কোশ্চেন্স টাফ হয়, যেহেতু একটা সিলেবাসের উপর 3টে কোশ্চেন সেট হবে, ওটার জন্য আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি এখানটায়। স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি আর বলছি না। যারা একটুখানি পড়তে চাইছো তারা এক্সট্রা কোশ্চেন্সগুলো পড়তে পারো, আদারওয়াইজ ছেড়ে দিতে পারো যারা একদম পড়তে চাইছো না। বাট আমি যারা একদম খুব ভালো রেজাল্ট করতে চাইছো, বাই চান্স কোশ্চেন টাফ হলে কিন্তু একটু সমস্যা করতে পারো, এই কটা কোশ্চেন একটু স্ক্রিনশট মেরে নিও, আমি আর বলছি না। নেক্সট মডিউল 2। মডিউল 2 এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তর আলোচনা করো। এটা আসার চান্স 99.99%। হয়তো অনার্সদের আসবে, মানে আসবেই অ্যাকচুয়ালি, অনার্সদের না তো এমডিসিদের নাকি মাইনরদের, অনার্সদের আসার চান্স প্রবল। নেক্সট কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে। এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য বা মনোসামাজিক তথ্যটি বিশ্লেষণ করো। এই যে অথবাগুলো কোশ্চেন্স না, ওগুলো না অ্যাকচুয়ালি 5 মার্কসের জন্য আসতে পারে। তো তুমি যদি সেপারেটলি করে নিতে পারো তাহলে একটু করে মার্কস বেশি আসবে, কম্বাইন করে করলে হয়তো 2-1 মার্কস কাটতে পারে। নেক্সট হচ্ছে কি তোমাদের এখানে স্ক্রিন দেখে নিও। নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট এখান থেকে, পিয়াজোর প্রজ্ঞামূলক তথ্যের সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তথ্যের সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য লেখো। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, মডেল 2 থেকে 2টো কোশ্চেন্স হয়ে গেল ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি তোমার পিয়াজোর মত অনুযায়ী যৌক্তিক সক্রিয়তার স্তরটিতে যে বিকাশমূলক বৈশিষ্ট্য দেখা যায় তা উল্লেখ করো। কোশ্চেনটা আরও অনেকভাবে ঘুরে আসতে পারে যে মানসিক বিকাশমূলক স্তরগুলির নাম লেখো, বা প্রজ্ঞার বিকাশ কাকে বলে, পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশের তথ্যে যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য বা শিক্ষক তাৎপর্য আলোচনা করো। এটা স্টার মাইন্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু আমি 3টে করে বলেছি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যারা একটুখানি পড়তে চাইছো পড়ে নিও, বেশি কোশ্চেন্স রাখিনি যদিও। নেক্সট হচ্ছে কি তোমার ভাইকাটিক্সের সামাজিক বিকাশমূলক তথ্য লেখো, অথবা আসতে পারে ভাইকাটিক্সের বিকাশমূলক তথ্যের শিক্ষত তাৎপর্য। সো মডিউল 2 থেকে 10 মার্কস 4টে কোশ্চেন্স রেখেছি, তার মধ্যে 3টে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলেছে। আশা করছি যে প্রথম যে 2টো কোশ্চেন্স স্টার মেরেছি ওটার মধ্যে থেকে তোমাদের অনার্সদের চলে আসবে, বাট এমডিসি বা মাইনারদের জন্য তোমরা পরে আমি ওখান থেকে কোশ্চেন্সগুলো বাদ দেবো, আদারওয়াইজ তোমরা এখন থেকে 4টে কোশ্চেন্স করে রাখতে পারো। অ্যান্ড 5 মার্কসের জন্য এখান থেকে খুব বেশি প্রশ্ন রাখেনি। পাইগেটের জ্ঞানীয় বিকাশ তথ্য লেখো। নেক্সট একটা কোশ্চেন্স তোমাদের আসার চান্স আছে, বাট বিভিন্নভাবে আসতে পারে। সেটা হচ্ছে কোয়েলবার্গের নৈতিক বিকাশের তথ্যের শিক্ষাগত তাৎপর্য লেখো। এইভাবে আসার চান্স বিশাল প্রবল, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে, বা সেপারেটলি করতে পারো তুমি। কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলি লেখো। নৈতিক বিকাশ তথ্যটা আলোচনা করো। বিকাশের স্তর বা হচ্ছে কি কোয়েলবার্গের তথ্যের প্রয়োগ উল্লেখ করো, ঠিক আছে। নেক্সট ভাইকাটিক্সের তথ্যের সন্নিহিত বিকাশের বলয় বলতে কী বোঝো, এটাও কিন্তু 5 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। পিয়াজোর মত অনুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী। সো আমি 5 মার্কসের জন্য টোটাল সেকেন্ড অধ্যায় থেকে 4টে কোশ্চেন্স রেখেছি, অ্যান্ড কিছু স্টার মার্কস করে রেখেছি, যদি কোশ্চেন টাফ হয় তাহলে এগুলো কাজে লাগতে পারে, আদারওয়াইজ লাগবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার মডিউল 3 হচ্ছে কি যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন
স্পেয়ারম্যানের বুদ্ধির তথ্য চিত্র আলোচনা করো বা বুদ্ধির অভিক্ষার 3টি ব্যবহার করো, উল্লেখ করো। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে সেটা হচ্ছে কি 2 প্রশ্নটা, ওটা তো ইম্পর্টেন্ট, প্লাস 2 প্রশ্নটা আরও বেশি ইম্পর্টেন্ট। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম উল্লেখ করো। অ্যান্ড এটার আরেকটা নাম আছে, সাইডে লিখে দিয়েছি, দেখে নিও। অ্যান্ড তোমার এটা আরেকটা এক্সটেন্ড করে দিতে পারে বা পরের পার্টটুকু হয়তো 5 মার্কসে দিতে পারে। সে শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো, গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটা। নেক্সট তোমার বুদ্ধির অভিক্ষার উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, বুদ্ধির অভিক্ষার ব্যবহার লেখো। নেক্সট স্পেয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো, এই তথ্যের শিক্ষাগত তাৎপর্য লেখো। চলো 4টে কোশ্চেন রেখেছি, 3টে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, বাট 3টে কোশ্চেন্সের মধ্যে হয়তো একটা কোশ্চেন আমি 5 মার্কসের জন্য রেখেছি। এক্সট্রা প্রশ্ন এখান থেকে 2টো দেখে নিতে পারো 10 মার্কসের জন্য, 3য় অধ্যায় থেকে। প্রারম্ভিক বুদ্ধি ধারণাটা ব্যক্ত করো। বুদ্ধির অভিক্ষা বলতে কী বোঝো, বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো, বুদ্ধির অভিক্ষা 3টি উপযোগিতা, অলরেডি এখান থেকে বুদ্ধির অভিক্ষা থেকে দিয়ে দিয়েছি। নেক্সট 5 মার্কসের জন্য, 5 মার্কসের জন্য 3 নম্বর অধ্যায় থেকে টোটাল 2টো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেগুলো আসা চান্স 99%। থর্নডাইকের শিখনের গণসূত্র আলোচনা করো, ব্যবহার বা শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা। অলরেডি কিন্তু তোমরা 10 মার্কসের জন্য পড়ে নিয়েছো, তাও আমি রেখেছি কেন সেপারেটলি ইম্পর্টেন্ট। অ্যান্ড কয়েকটা এক্সট্রা কোশ্চেন্স রেখেছি, চাইলে পড়তে পারো, আদারওয়াইজ সেটা একটুখানি কম পড়তে চাইছো বাদ দিতে পারো। শুধু ওই থর্নডাইকের বহুপ্রধান তথ্য, তারপর হচ্ছে গিলফোর্ডের, এটা কিন্তু নর্মালি কোশ্চেন্স ইম্পর্টেন্ট হল বা মডারেট হলেও কিন্তু এক্সট্রা কোশ্চেন্সগুলো কাজে লাগবে। যারা একদম কম পড়তে চায় তাদের জন্য আমি এক্সট্রা কোশ্চেন্সগুলো বাদ দিতে বলছি। যারা খুব ভালো মার্কস পেতে চাইছো, এক্সট্রা কোশ্চেন্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স পড়া হয়ে যাওয়ার পর তারপর এক্সট্রা কোশ্চেন্সগুলো করবে, আদারওয়াইজ ছেড়ে দাও। সো থ্যাংক ইউ।